আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পরিণতি সুশাসন দ্বিতীয় পত্রের ১০ম অধ্যায় পার্ট 6 পড়ব। এটা লাস্ট ১০ম অধ্যায়ের কনসেপ্ট আর নাই এখানে। এইডস ধারণা বা কনসেপ্ট। ইংরেজি এইডস শব্দটির পূর্ণবিন্যাস হচ্ছে যে এটার পূর্ণরূপ হচ্ছে যে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। এটি এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগের নাম। এইডস একটি রোগ আর এর ভাইরাস হচ্ছে এইচআইভি। এইচআইভির পূর্ণরূপ হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এইচআইভি হচ্ছে একটা রোগ, এই এইচআইভি হচ্ছে ভাইরাস। তো এই ভাইরাসের একটি রোগের নাম হচ্ছে এইডস। এটি একটি মরণবেদী রোগ। এই রোগ বা ভাইরাস আজ থেকে ২০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। এ ব্যাধির কোনো চিকিৎসা নেই, কিন্তু বর্তমানে চিকিৎসা রয়েছে। এটা পূর্ণ বই, সেজন্য এরকম আগের লেখাটাই রয়েছে। যদিও ইদানিংকালে আমেরিকা যুক্তরাষ্ট্রে একটি ওষুধ কোম্পানি একটি ভ্যাকসিন আবিষ্কারের কথা প্রচার করেছে, কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশেই এইডস রোগের চিকিৎসা করা হয়। এই মুহূর্তে পৃথিবীতে প্রায় ৪০ মিলিয়ন মানুষ এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত। এর মধ্যে ৩৭ মিলিয়ন নারী পুরুষ প্রাপ্তবয়স্ক আর ২.৫ মিলিয়ন শিশু। পৃথিবীতে যত রোগী আছে তার ৬০% উপরে আছে সাব-সাহারা আফ্রিকা অঞ্চলে, আফ্রিকা অঞ্চলে বেশিরভাগ এইডস রোগের রোগী রয়েছে। আমরা এখন পড়ব এইচআইভি ভাইরাস বা এইডস রোগীর লক্ষণগুলা কি, কি কি লক্ষণ দিলে বোঝা যাবে এটা এইচআইভি বা এইডস রোগ হয়েছে। ক্লান্তিভাব বিনা কারণে ক্লান্তিভাব এইচআইভি আক্রান্ত হওয়ার একটি লক্ষণ। মাংসপেশি বা গিরায় ব্যথা, যে কোনো কারণ ছাড়াই মাংসপেশি বা গিরায় ব্যথা অনুভব করা এই রোগের আরেকটি লক্ষণ। জিহ্বায় ইনফেকশন দেখা দেওয়া এইচআইভি আক্রান্তের একটি লক্ষণ। মুখের মধ্যে সাদা ফাঙ্গাস, মুখ গহ্বর বিভিন্ন জায়গায় সাদা ফাঙ্গাস হওয়া এই রোগের একটি লক্ষণ। ওজন কমা, একজন ব্যক্তি ধীরে ধীরে ওজন কমাটা এইচআইভির একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। ব্রেইন টিউমার, মস্তিষ্কের টিউমার হওয়া এইচআইভি আক্রান্তের একটি লক্ষণ। শরীরে জ্বর আসা যাওয়া করা এবং রাতে শরীরে অতিরিক্ত ঘাম হওয়া এই রোগের একটি লক্ষণ। মাথা ব্যথা, অকারণে মাথা ব্যথা এইচআইভি বা এইডস রোগের একটি লক্ষণ। তারপর জ্বর হবে, মাথা ব্যথা, তারপর পেট ব্যথা, বিনা কারণে পেট ব্যথা করা এইডস রোগের একটি লক্ষণ। চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া এইডস রোগের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে চামড়া ফ্যাকাশে হয়ে যাবে। ডায়রিয়াও এইচআইভি সংক্রমণের একটি লক্ষণ। তারপর চোখের সংক্রমণ এই রোগের একটি লক্ষণ। তারপর কাশি, অতিরিক্ত কাশি, নিউমোনিয়া, ফুসফুস, ত্বকের প্রদাহ হতে পারে। তারপর মনস্তাত্ত্বিক দুর্বলতা, ভাইরাস আক্রান্তদের স্মৃতিশক্তি কমে যায় এবং মানসিক চাপ বাড়ে এবং মস্তিষ্কের জটিলতা সৃষ্টি হতে পারে। এগুলো হচ্ছে এইডস রোগের লক্ষণ। এইডস রোগের লক্ষণগুলো হচ্ছে ক্লান্তিভাব দেখা, মাংসপেশি বা গিরায় ব্যথা কারণে, জিহ্বায় ইনফেকশন দেখা দেবে, মুখ গহ্বরে সাদা ফাঙ্গাস দেখা দেবে, ওজন কমে যাবে, ব্রেন টিউমার হলে, তারপর জ্বর ওষুধে আসা যাওয়া করবে, কোনো ওষুধে কাজ করবে না। মাথা ব্যথা, বিনা কারণে মাথা ব্যথা, পেট ব্যথা করে অকারণে পেট ব্যথা, চামড়া ফ্যাকাশে হয়ে যাওয়া, ডায়রিয়া হওয়া, চোখে সংক্রমণ হওয়া, কাশি দেওয়া, অতিরিক্ত কাশি, নিউমোনিয়া, ফুসফুস, ত্বকের প্রদাহ, মনস্তাত্ত্বিক দুর্বলতা। এই ভাইরাস আক্রান্তের স্মৃতিশক্তি কমে যাবে, মানসিক চাপ বাড়ে, মস্তিষ্কের জটিলতা সৃষ্টি হতে পারে। বিস্তারের উপায়। এইডস রোগ কিভাবে বিস্তার ছড়ায় কিভাবে, সেটা হচ্ছে এইচআইভি ভাইরাস বা এইডস রোগের বিস্তার বা সাধারণত নিম্নলিখিত উপায় হয়ে থাকে। যৌন সম্পর্ক সাধারণত আমরা জানি, এতটুকু কমন সেন্স আমাদের আছে, আমাকে আর বলতে হবে না। যৌন সম্পর্ক ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ যৌন সম্পর্ক এইডস রোগের বিস্তারের অন্যতম কারণ। এইচআইভি ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো পুরুষ বা মহিলার সাথে যৌন সম্পর্ক স্থাপন করলে এই রোগ ছড়ায়। অর্থাৎ এই রোগে আক্রান্ত কোনো ব্যক্তির সাথে অন্য কোনো সুস্থ ব্যক্তি যদি শারীরিক সম্পর্কে জড়ায়, তাহলে তাদের এই মাধ্যমে তাদের সুস্থ শরীরে এইচআইভিটা প্রবেশ করে। কেননা এইচআইভি ভাইরাস যৌননালা পুরুষের শুক্রাণুর মাধ্যমে সংক্রমিত হবে। সারা বিশ্বের প্রায় অধিকাংশ ব্যক্তি এইডসে আক্রান্ত হওয়ার কারণেই হলো যৌন সম্পর্ক। সুই বা সিরিজ,
সুই বা সিরিজ জীবাণুমুক্ত না করে ব্যবহার, সুই বা সিরিজ বারবার ব্যবহার হওয়া, এইডস রোগে আক্রান্ত রোগীর ব্যবহৃত সুই বা সিরিজ ব্যবহার ইত্যাদি কারণে, মানে এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে যে সুইটা ব্যবহার করে সেটা যদি সুস্থ শরীরে ব্যবহার করে তাহলে এটা ছড়াবে। তারপর রক্তের মাধ্যমে এইচআইভি ভাইরাস সংক্রমিত হয়। এইডস রোগে আক্রান্ত কোনো ব্যক্তির রক্ত যদি কোনো সুস্থ শরীরে দেওয়া হয় তাহলে এইডস রোগটি আক্রান্ত হবে, ওই সুস্থ ব্যক্তি এই রোগে আক্রান্ত হবে। গর্ভের সন্তান, একটি শিশু তার জন্মের পূর্বকালীন সময়ে মায়ের গর্ভে অবস্থান করে এবং মায়ের গর্ভেই তার বৃদ্ধি এবং বিকাশ ঘটে। এই ক্ষেত্রে মা যদি এইডস রোগে আক্রান্ত হয় তবে শিশুটির আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু বর্তমানে এমন ওষুধ রয়েছে যা মানে সেবন করলেই আক্রান্ত হয় না সন্তান, এমনকি আক্রান্ত মায়ের দুধের মাধ্যমে এটি ছড়াতে পারে। চুম্বন, এইডস আক্রান্ত কোনো ব্যক্তি চুম্বন করলে তার চুম্বন গ্রহণ করলেও এইডস রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আরেকটি হচ্ছে অঙ্গ প্রতিস্থাপন। বিভিন্ন রোগের কারণে অনেকেরই শরীরে বিভিন্ন অঙ্গ যেমন কর্নিয়া, কিডনি, হৃৎপিণ্ড, লিভার, বোন মেরু ইত্যাদি প্রতিস্থাপন করতে হয়। এক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করলে এইচআইভি রোগে আক্রান্ত ব্যক্তির কোন অঙ্গ বা কোষমষ্টি কোনো ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এইডস ছড়াতে পারে। অর্থাৎ এইচআইভি রোগে আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ বা কোষ সমষ্টি কোনো সুস্থ কোনো ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে এই রোগটি ছড়ায়। যদিও বিভিন্নভাবে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, তবে সবচেয়ে বেশি আশঙ্কা হচ্ছে যৌন মিলনের মাধ্যমে। এইডস রোগীর সাথে অসাবধানতাবশত যৌন সম্পর্ক স্থাপন করলে পরিণতিতে অবশ্যই এইডস হবে। আমরা আবার একটু পড়ি, এইডস রোগ কিভাবে বিস্তার হয়। 1. যৌন সম্পর্ক। 2 হচ্ছে সুই বা সিরিজ ব্যবহার, জীবাণুমুক্ত না করে। তারপর রক্ত দেওয়া, শরীরে গর্ভের সন্তান, চুম্বন, তারপর অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে। প্রভাব, এইডস রোগের প্রভাব, মানে এর প্রভাব কি? এইডস একটি মারাত্মক রোগ, এই রোগে মৃত্যু অবধারিত, কিন্তু বর্তমানে বিভিন্ন দেশে এই রোগের চিকিৎসা রয়েছে, যেমন আমাদের বাংলাদেশে এই রোগের চিকিৎসা রয়েছে। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে দেয় এই ধীরে ধীরে, কারণ এই শ্বেত রক্তকণিকাকে এটা হ্রাস করে ফেলে। ধীরে ধীরে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তি সামাজিকভাবে নিগৃহীত হয়, মানে সবাই তাকে ঘৃণা করে, তাকে সবাই ঘৃণার চোখে দেখে, তার প্রতি সমাজ সর্বদাই নেতিবাচক মনোভাব পোষণ করে এবং তাকে সকল প্রকার সহানুভূতি সহযোগিতা করা থেকে বিরত থাকে, কারণ তারা ভয় থাকে তাকে স্পর্শ করলে তাদের শরীরে এই রোগটা চলে যাবে। ফলে এই রোগে আক্রান্ত রোগীর শারীরিক মৃত্যুর আগে তার মানসিক মৃত্যু ঘটে। তারপর এইডস ব্যক্তিকে শারীরিকভাবে অক্ষম এবং কর্মের জন্য অযোগ্য করে দেয়, ফলে তার অর্থনৈতিক পরিস্থিতি অবনতি ঘটে। এইডসে আক্রান্ত ব্যক্তির পরিবার অর্থনৈতিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, মানুষ তাকে হেয় প্রতিপন্ন করে। এই রোগ ব্যক্তি, পরিবার, সমাজ এমনকি দেশের উন্নয়নেরও অন্তরে মানে বাধা। মূলত এইডস ব্যক্তি এবং পারিবারিক জীবনে অভিশাপ হয়ে আসে। এইডসে আক্রান্ত ব্যক্তি নিজেকে অত্যন্ত অসহায় এবং দোষী মনে করে। অন্যদিকে বিশৃঙ্খল বিপর্যয় সৃষ্টির মাধ্যমে এক ধরনের অনিশ্চয়তা পারিবারিক জীবনকে ধ্বংস করে দেয়। এই রোগে আক্রান্ত ব্যক্তি সর্বদা মানসিক চাপের মধ্যে থাকে, কারণ সবাই জানে এই রোগের পরিণতি নিশ্চিত মৃত্যু। এই রোগ মানুষের শ্বেত রক্তকণিকাকে নষ্ট করে দেয়। যেটা বললাম, এই শ্বেত রক্তকণিকা হচ্ছে যে আমাদের রোগ প্রতিরোধ করে, কিন্তু এই শ্বেত রক্তকণিকা যদি নষ্ট করে দেয় তাহলে কিভাবে বাঁচবে? এই শ্বেত রক্তকণিকাকে নষ্ট করে দেয় এইচআইভি ভাইরাস, যা মানুষের মৃত্যু নিশ্চিত। ফলে জাতীয় পর্যায়ে নষ্ট করে দেয়, যা চূড়ান্ত পর্যায়ে মৃত্যু ঘটায়। এজন্য যে এই রোগের চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি, কিন্তু এটা আবিষ্কৃত হয়েছে, এটা পূর্ণ বই, সেজন্য এখানে এই কথাটা লেখা। অর্থাৎ এইডসের অর্থ নিশ্চিত মৃত্যু, কিন্তু না, এইডস রোগের চিকিৎসা রয়েছে, ফলে জাতীয় পর্যায়ে মৃত্যুহার বৃদ্ধি পাচ্ছে। এছাড়া এইডসের আক্রান্ত ব্যক্তিকে সমাজের সব ধরনের সুযোগ থেকে বহির্ভূত রাখে, আবার এতে দেশের উৎপাদনশীলতা কমে যায়, জাতীয় উন্নয়নে বাধাগ্রস্ত হয়। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়ে এই রোগ নেতিবাচক প্রভাব ফেলে। সার্বিকভাবে বিশ্বব্যাপী ভয়াবহ বিপর্যয় সৃষ্টির জন্য এইডস রোগকে দায়ী করা হয়। নাগরিকের করণীয়, এইডস রোগের মতো মরণব্যাধি থেকে মুক্তি পেতে হলে নাগরিকদের করতে হবে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে,
ধর্মীয় অনুশাসনের মধ্যে থেকে যৌন সম্পর্ক করলে এইডস রোগ না হওয়ার সম্ভাবনাই বেশি, কেননা সকল ধর্মই বলে যৌন বিষয়ে সতর্কতা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা। কন্ডম বহুগামিতা এবং সমকামিতা পরিহার করে একজন জঙ্গি সঙ্গীতে বিশ্বস্ত থাকতে হবে। যৌন সম্পর্ক স্থাপনের জন্য কন্ডম ব্যবহার করা অত্যন্ত নিরাপদ, বিশেষ করে এইডস থেকে মুক্তি পেতে এর বিকল্প নেই। সুই বা সিরিজ কিংবা সিরিজ ব্যবহারে অত্যন্ত সতর্কতা অবলম্বন করলে এইডসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। কারো সাথে সুই কিংবা সিরিজ ভাগাভাগি করা যাবে না, মানে এইডস রোগে আক্রান্ত ব্যক্তির সুই অন্য কোনো মানুষের শরীরে ব্যবহার করা যাবে না, ব্যবহার করলেই কিন্তু এইডসটা ছড়ায় যাবে। ড্রাগ নেওয়া থেকে বিরত থাকলে এইচআইভি ভাইরাস থেকে অনেকাংশ মুক্ত থাকা যায়। তারপর যেহেতু রক্ত এইচআইভি ভাইরাসের বাহক, তাই কারো শরীরে যদি বাইরের রক্ত নিতেই হয়, সেই রক্ত যেন কঠোর পরীক্ষার মাধ্যমে গ্রহণ করা হয়। সচেতনতা এইডসের কারণ এবং প্রভাব সম্পর্কে সচেতন এবং সজাগ থাকতে হবে। এইডস প্রতিরোধে জনমত গড়ে তুলতে হবে। এইডসের সংক্রমণের আশঙ্কা আছে এমন কারণ থেকে নিজেকে দূরে থাকতে হবে এবং অন্যকে এ ব্যাপারে সাহায্য করতে হবে, সচেতন করতে হবে। সুতরাং একটু সতর্ক এবং সচেতন থাকলেই যতটা যৌন সম্পর্ক থেকে বিরত থাকলেই এইডস বা এইচআইভি ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে। আমরা আবার করণীয়গুলো একটু পড়ি। নাগরিকের করণীয়, মানে এইডস থেকে মুক্তি পাওয়ার বা প্রতিরোধ করার জন্য করণীয় হচ্ছে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, কন্ডম ইউজ করতে হবে, সুই বা সিরিজ একাধিকবার ব্যবহার করা যাবে না, ড্রাগ এডিকশন থেকে বিরত থাকতে হবে। তারপর কারো শরীরে রক্ত দিতে হলে রক্ত বারবার পরীক্ষা বা কঠোর পরীক্ষা করে দেখতে হবে। তারপর জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। আমরা বহু নির্বাচনীগুলো পড়ি। প্রতি বছর কত তারিখ বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়। এটা আমরা পড়েছিলাম। জাতিসংঘ এটা চালু করছিল। ইপ্রিজিন বলতে কি বোঝে? দুষ্টুমি করে কথা বলা, পুরুষ কর্তৃক নারীদের বিরক্ত করা, পুরুষ কর্তৃক নারীকে প্রেম প্রস্তাব দেওয়া, ছোট মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়া। এটা হবে খ, পুরুষ কর্তৃক নারীদের বিরক্ত করা। জাহিন ঢাকা শহরে থাকে। বর্তমানে শীতকালে হলেও দেশে উষ্ণতা বেশি থাকায় তাকে ফ্যান ছেড়েই ঘুমাতে হয়। জাহিনের অবস্থা কোন নাগরিক সমস্যাকে ইঙ্গিত করে? জলবায়ু পরিবর্তন কারণে এরকম হয়েছে, শীতকালেও গরম লাগছে। নাহিদ একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। সে একজন সরকারি কলেজে ভর্তি পরীক্ষায় দিয়ে কৃতকার্য হয়নি। নাহিদের মতো ব্যক্তিদের এই সমস্যার সমাধানে তুমি কি সুপারিশ করবে? বিশেষ পাঠদানের ব্যবস্থা, কোচিংয়ের ব্যবস্থা, রাজনৈতিক সুপারিশ নিতে কোটা বরাদ্দ রাখতে হবে। অবশ্যই কোটা বরাদ্দ রাখতে হবে, কারণ তারা প্রতিবন্ধী, তারা আমাদের মতো স্বাভাবিক না। কোটা বরাদ্দ রাখতে হবে। দুর্নীতি বলতে কি বোঝায়? আধ্যাত্মিক বা নৈতিক অবক্ষয়, অর্থনৈতিক আদর্শ থেকে বিচ্যুত, নীতিকে দূষিত করা। প্রথম দুটা হবে। আধ্যাত্মিক ও নৈতিক অবক্ষয় ও অর্থনৈতিক আদর্শ থেকে বিচ্যুতি। আমরা আরেকটা উদ্দীপক পড়ি। মন্টু দীর্ঘদিন আফ্রিকা প্রবাসে ছিল। সেখানে সে একবার সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকে তাকে রক্ত নিতে হয় এবং এখন সে সব সময় জ্বর ভাব, মাথা ব্যথা অনুভব করে। তার শরীরে ক্লান্তি ভাব, মাংসপেশি গিরায় ব্যথা এবং কোনো ওষুধ কাজ করে না, ফলে সে দেশে চলে আসছে। আমরা এর আগে পড়েছিলাম এইডস রোগের লক্ষণগুলা কি কি? শরীরে ক্লান্তি ভাব হবে, মাংসপেশি গিরায় ব্যথা করবে, সবসময় জ্বর আসা যাওয়া করবে, কোনো ওষুধে কাজ করবে না। এগুলো হচ্ছে এইডস রোগের লক্ষণ। উদ্দীপকে মন্টু কোন রোগে আক্রান্ত? অবশ্যই এইডস রোগে আক্রান্ত। সেই জন্যই বলা হয়েছে রক্ত কারো শরীরে দেওয়ার আগে ভালোভাবে কঠোরভাবে পরীক্ষা নিরীক্ষা করে দিতে হবে, যাতে এইচআইভি রোগীর আক্রান্ত মানে রক্ত যাতে না আসে। মন্টুর মতো রোগ থেকে বাঁচার উপায় ধর্মীয় অনুশাসন মেনে চলতে, নিরাপদ রক্ত গ্রহণ করতে, ড্রাগ থেকে বিরত হতে, তিনটাই করতে হবে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস থাকলে মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।